বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে যতই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ততই খুশি হন। তার বান্দা তার কাছে মনের আশা আকাঙ্ক্ষা জানাবে, এটাই তার চাওয়া। আর কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চায়, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। কিন্তু আমাদের অনেকের দোয়ায় অনেক সময় কবুল হয় না, কারণ আমরা আল্লাহ তাআলার কাছে সুন্দর করে চাইতে পারি না। কি করে দোয়া করলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেই সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমাদের অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো হারাম উপার্জনের কারণে আল্লাহ তাআলা মানুষের প্রতি অসন্তুষ্ট থাকেন। যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং যার শরীরে হারাম রক্ত বইছে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এমন ব্যক্তির দোয়া কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেন। দীর্ঘ সফরের ফলে যার চুল ছিল উস্কো খুস্কো এবং চেহারায় ধুলোবালি মাখা। তিনি দুই হাত তুলে বারবার আল্লাহ তাআলাকে ডাকছেন এবং বলছেন, হে আমার রব, হে আমার রব, আমার দোয়া কবুল করো। কিন্তু ওই ব্যক্তির খাদ্য হারাম, তার পানীয় হারাম, পোশাক হারাম এবং ওই ব্যক্তি পরিপুষ্ট হয়েছেও হারাম দিয়ে। এরকম অবস্থায় কিভাবে ওই ব্যক্তির দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ অর্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। দ্বিতীয় যে কারণে আমাদের দোয়া কবুল হয় না, তা হলো দোয়ায় যখন আমাদের নিষ্ঠা বা আস্থার অভাব থাকে। পরিপূর্ণ ইখলাস না থাকলে ওই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কাই বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত, আর ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। এছাড়াও তৃতীয় একটি কারণ হলো আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। মানুষ যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেটা একটি বড় ধরনের পাপ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করেন। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দোয়ার পরিবর্তে তিনটি জিনিসের কোনো একটি দান করেন। এক, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, অথবা কোনো অকল্যাণ বা বিপদ আপদ তার থেকে দূর করে দেন। অর্থাৎ আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করি, কোনো একটি নির্দিষ্ট জিনিসের জন্য যদি আমাদের কোনো চাহিদা থাকে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদেরকে আরো ভালো কিছু দিয়ে থাকেন, অথবা অকল্যাণ বা বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। এছাড়াও দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। কারণ যে ব্যক্তি নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাআলাও তাদেরকে বদলান না। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কোনো কিছু ইচ্ছে করেন, তবে কোনোভাবেই তার ব্যতিক্রম হয় না। তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ আয়াত 11। এছাড়াও যে কারণে আমাদের দোয়া কবুল হয় না, তার মধ্যে একটি হলো আমরা যখন দোয়ায় অমনোযোগী থাকি। যেই দোয়ায় মনোযোগ থাকে না, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে তবেই আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রেখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী এবং অসার মনের দোয়া কবুল করেন না। আরো একটি কারণ হলো যখন আমরা দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে,
যদি ওই ব্যক্তি তাড়াহুড়া না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। আল্লাহ তাআলা বলেছেন, শপথ সেই সত্তার যার হাতেই আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, নতুবা অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়ায় সাড়া দেওয়া হবে না। এছাড়াও আরেকটি ভুল যেটা আমরা অনেকেই করে থাকি, আর তা হলো যখন আমরা কোনো নির্দিষ্ট কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সেটা না পাওয়ার পরিবর্তে আমরা আল্লাহ তাআলার প্রতি আস্থা হারিয়ে ফেলি। কারণ আমরা সবকিছুরই খুবই দ্রুত ফল চাই। আর যখন ওই নির্দিষ্ট জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা না দেন, আমরা আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলি এবং অধৈর্য হয়ে দোয়া করাও বন্ধ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকেও আল্লাহকে যদি ডাকে তার ডাকে নিশ্চয়ই সাড়া দেওয়া হবে, যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে ওঠে, আমি তো আল্লাহকে ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। দীর্ঘ সময় ধরে ইস্তেগফার করে এবং নির্দিষ্ট কোনো জিনিসের জন্য আল্লাহ তাআলার কাছে দিনের পর দিন প্রার্থনা করেও যখন আমাদের দোয়া কবুল হয় না, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। অথচ আল্লাহ তাআলা যেই দোয়া সাথে সাথে কবুল করেন না, এর অর্থ হলো এর চাইতেও অনেক ভালো কিছু তিনি আমাদেরকে ভবিষ্যতের জন্য অবশ্যই দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের দোয়ার পরিবর্তে পরকালে আমাদেরকে ওই দোয়ার বিনিময়ে আরো অনেক ভালো কিছু দেওয়ার জন্য নির্ধারিত করে রাখেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রজ্ঞাবান। মানুষের জ্ঞান অনেক সীমিত হওয়ার কারণে আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি। আমরা যখনই আকাঙ্ক্ষিত বস্তু না পাই, তখনই আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। আমরা হতাশ হয়ে পড়ি এবং ব্যর্থ হয়ে আল্লাহ তাআলাকে ডাকা বন্ধ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ তার প্রার্থনা পূরণ করেন, তাকে তিনটি বিষয়ের একটি নিশ্চয়ই দান করেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে দিয়ে দেন, অথবা তার দোয়াকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা দোয়ার পরিমাণ অনুসারে তার জন্য অন্য কোনো অনাগত বিপদ তিনি দূর করে দেন। অর্থাৎ আমাদের দোয়া যখন কবুল হয় না, এর অর্থ হচ্ছে ওই নির্দিষ্ট বস্তুটি আমরা না পেলেও এর আমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। কিন্তু আমাদের প্রজ্ঞা অনেক সীমিত হওয়ার কারণেই সেটা বুঝে ওঠার ক্ষমতা আমাদের মধ্যে থাকে না। আমাদের মনে শয়তান ভ্রান্ত ধারণার বীজ ঢুকিয়ে দেয় যে নিশ্চয়ই আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আমরা নিজেদেরকে দুর্ভাগা ভাবতে থাকি, অথচ আমরা ধারণাও করতে পারি না যে কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি, আল্লাহ তাআলা তার চাইতেও অনেক বেশি ভালো কিছু আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। কোনো নির্দিষ্ট কাঙ্ক্ষিত বস্তুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। হতাশ হয়ে আমরা প্রায়ই প্রশ্ন করে থাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে কেন সাড়া দেন না? আমরা কখনো অর্থ প্রতিপত্তি চাই, কখনো কোনো নির্দিষ্ট চাকরি চাই, কেউ ব্যবসায় উন্নতি চাই, অথবা আমরা সুখ শান্তি চাই। কখনো অসুস্থতা থেকে মুক্তি চাই, কখনো সন্তান সন্ততি চাই। বিভিন্ন ধরনের চাহিদা অথবা কখনো কখনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমরা সবসময় আল্লাহকে ডেকে যাই, কিন্তু কখনো কখনো আমাদের মনে প্রশ্ন দেখা দেয়, কেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না? কেন আমাদের ডাকে তিনি সাড়া দেন না? পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ তাআলা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী। কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে, আমি তখনই তার সেই আহ্বানে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হতে পারবে। সূরা বাকারা আয়াত ১৮৬। এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই আমাদের বলেছেন তিনি আমাদের খুব কাছেই আছেন, আর আমরা যখনই ডাকি
তখনই তিনি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেন। আর সেই সঙ্গে তিনি এও বলেছেন আমরাও যেন তার ডাকে সাড়া দেই। অথচ কতবার এমন হয় যে আজানের ডাক শুনেও আমরা সঠিক সময়ে নামাজ আদায় করি না। আমরা ইচ্ছা করে অথবা হেলাফেলা করে নামাজে বিলম্ব করি। অথচ আমরা আশা করি যে যখনই আমরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে ডাকবো, তিনি সাথে সাথেই আমাদেরকে ওই কাঙ্ক্ষিত বস্তুটি দিয়ে দেবেন। শুধু তাই নয়, আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য আমরা অনেক সময় পীরের কাছে গিয়ে থাকি। কতবার এমন হয় যে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা না করে অন্য কোনো ব্যক্তির উপর ভরসা করি। অনেকেই চাকরির জন্য অথবা প্রমোশনের জন্য অন্যের কাছে ধর্ণা দিয়ে বসে থাকে। তাদের ধারণা হয় যে ওই ব্যক্তির কাছে ধর্ণা দিলে হয়তোবা তাদের উদ্দেশ্য সফল হবে। অথচ এর মাঝে ওই ব্যক্তি হয়তো আল্লাহকে ডাকতেই ভুলে যান। মানুষ ভুলে যায় যে যে কোনো ধরনের বিপদ আপদ বা খারাপ পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার সাধ্য শুধুমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত কোনো পরিস্থিতিরই পরিবর্তন হবে না। এছাড়াও মানুষ পীর দরবেশের কাছে তাবিজ বা পানি পড়ার জন্য ধর্ণা দিয়ে বসে থাকে। অনেকেই মনে করে থাকেন কোনো কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে হলে তাবিজ পড়তে হবে। অথচ তারা আল্লাহ তাআলাকে ডাকতেই ভুলে যায়। এছাড়া আমরা যে কাজটা করি তা হলো আমরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সাথে আত্মিক সম্পর্ক তৈরি করি না। আমরা নিজেরাই একটা কৃত্রিম সম্পর্কের মধ্যে চলে যাই। যখনই আমরা বিপদে পর্যবসিত হই, যখনই আমাদের রোগ বালাই অসুখ বিসুখ হয়, শুধু তখনই আমরা আল্লাহ তাআলাকে ডাকি। শুধু বিপদে পড়লেই আমরা আল্লাহ তাআলাকে ডাকি। অথচ সুখের দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলে যাই। আমরা আল্লাহ তাআলাকে ডাকতে ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা সবসময়ই আমাদের কাছে আছেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের থেকে দূরে চলে যান না। শুধু আমরাই তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভুলে যাই। শুধু বিপদে পড়লেই আমরা আল্লাহ তাআলার কাছে ছুটে যাই। তবুও আল্লাহ কখনো এমনটি বলেননি, যদি আমার বান্দা আমাকে ডাকে তবে আমি সাড়া দেব। বরং আল্লাহ তাআলা নিশ্চিত করে বলেছেন, বান্দা যখনই তাকে ডাকবেন তিনি তখনই সাড়া দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সর্বশ্রোতা। ঘরের কোনায় বসে আমরা দুফোঁটা চোখের জল ফেলে আল্লাহ তাআলার কাছে যেই প্রার্থনাই করি না কেন, আল্লাহ তাআলা সব জানেন। হে মুমিন ভাই ও বোনেরা, এমন অনেক চাওয়া আছে যা আমরা আল্লাহ তাআলার কাছে দিনের পর দিন প্রার্থনা করার পরেও আমাদের সেই চাওয়া হয়তো বা আল্লাহ তাআলা পূরণ করেননি। আর এর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো আল্লাহ তাআলা চাইছেন আমরা আরো বেশি করে তাকে ডাকি। হয়তো আল্লাহ তাআলা এর চাইতেও আরো অনেক ভালো কিছু ভবিষ্যতের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। হয়তোবা আখিরাতে এই দুনিয়ার চাইতেও আরো অনেক ভালো কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুতরাং পরিস্থিতি যাই হোক, আমরা যেন হতাশ না হয়ে আরো বেশি বেশি আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা পূর্ণ করুন। আমাদের সবাইকে বিপদমুক্ত করুন। আমিন।